আচ্ছা, লেটার হেড ডিজাইন করতে গেলে আমাদের যে জিনিসটা লাগবে, প্রথমত আমাদের লেটার সাইজের একটা পেজ নিতে হবে। ফাইল থেকে যেহেতু এটা প্রিন্টের জন্য ইউজ করা হবে সবসময়, তাহলে প্রিন্ট দিয়ে দিব। লেটার সাইজে অলরেডি আছে এখানে লেটার, এখানে ইঞ্চি করে নেবেন। বিলিটি এটা দিলাম না, উপরে নাম লিখে দিতে পারি। ওকে, এই যে পেজটা চলে আসছে, এই পেজ হলো লেটার সাইজ মানে 8.5 বাই 11 ইঞ্চি, 8.5 বাই 11 ইঞ্চি। এপাশে অ্যালাইন করলাম, এপাশে অ্যালাইন একবারে সেন্টারে চলে আসছে। স্ট্রোকটা অফ করে দিলাম। এখন এখানে কিছু লেটার হেডের জন্য এখানে কিছু কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। দেখেন, আমরা যদি এই লেটার হেডগুলো দেখি, প্রত্যেকটা লেটার হেডে দেখেন অনেকটা করে ফাঁকা দুই সাইডে, মানে সেফটি এরিয়াটা অনেক বেশি। দুই পাশে সেফটি এরিয়াটা বেশি, আবার উপরের দিকে দেখবেন আবার অনেকটা ফাঁকা আছে। এই জিনিসগুলো শুধু মেনটেন করতে হবে, বাকি সব কিছু হবে। দেখেন প্রত্যেকটা ডিজাইনে দেখেন উপরের দিকে ফাঁকাটা অনেক বেশি। তো এই জিনিসটা আমরা গ্রাফিক রিভারে একটু যদি যাই, দেখে আসি। এখানেও দেখেন, এখানে সাইজ এখানে মিলিমিটার দেওয়া আছে। এখানে 21 A4 সাইজ দিয়ে, কিন্তু লেটার সাধারণত লেটার সাইজের হয় এবং লেটার সাইজের ভেজালও কম। A4 কোর্সের কারণে আমাদের পেপারগুলো যে পাই A4 সাইজের পেপার পাই। লেটার হেড আমরা দেখা গেছে লেটার সাইজের যদিও ক্লায়েন্ট বলে দিবে, কিন্তু এই যে দেখেন লেটার হেড হলো 8.5 বাই 11, এটা হলো থাকে সাধারণত। এখানে কি করছে 8.5 বাই 11। ব্লিড এরিয়া যদি আমরা নিতাম, ওই ঠিক ফ্লায়ারের মতো ব্লিড এরিয়াটা নিয়ে নিতে হতো 0.25 চারপাশে। ওকে, তাহলে 0.25 যেহেতু ব্লিড এরিয়া, সেফটি এরিয়াটাও নিতে হবে। এখন আমরা যখন এখানে ফাইল থেকে নিচ্ছি, এইখানে আমরা যখন এই যে ব্লিড দিয়ে উপরে উঠে দিলাম, এটা কিন্তু 0.25, এখানে 0.125 মানে একটা সাইড বোঝাচ্ছে, এভাবে 4টা সাইড। হ্যাঁ, তাহলে আমরা যদি এগুলা নিয়ে অনেকের কনফিউশন থাকে, মানে অনেকে তো হয়তো ডিপলি চিন্তাও করে না, যার কারণে আসলে বুঝেও না, বলেও না, এমন থাকতে পারে। গুণন 4, এটা হচ্ছে এই যে 0.5। ইলাস্ট্রেটরের ক্ষেত্রে মানে যদি একটা নিতাম, ফটোশপের মতো যদি নিতাম, তাহলে এমনটা হতো। আর এখানে যেটা দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে হলো 0.25 বাড়াইছে। ইলাস্ট্রেটরে হলো 0.25 বাড়ানো, মানে এখানে এতটা হবে, এতটা মানে 4 দিয়ে গুণ করলে আর অনেক বেশি হয়। তাহলে আমাদের সর্বোচ্চ ব্লিড এরিয়া দিতে হবে 0.125, এটা মাথায় রাখলেই হবে। আর এখানে ফন্ট ইউজ করছে যে মনসেরা নেক্সালিয়ালয়, তো ফন্ট আসলে এই কমন, ম্যাক্সিমাম কিছু কমন ফন্ট এগুলাই সাধারণত সব জায়গায় ইউজ করা হয়। আমরা এই লেটার হেডটাতে যদি দেখি ওই এক অবস্থা, মানে এই যে লেখাগুলো, এগুলো তো আপনি লিখবেন না, এটা তাহলে কোম্পানি থেকে লেখা থাকবে। মানে কোম্পানি আপনার মনে করেন ওয়ার্ডে কিছু লিখছে, ওইটা এই কাগজটার উপর প্রিন্ট করবে, মানে আপনার ডিজাইনটার উপর প্রিন্ট করবে, এটা তো ব্ল্যাঙ্ক থাকবে। আমাদের শুধু কাজ হলো ডিজাইনটুকু করে দেওয়া। সোজা পেজ পাওয়া যায় না, এগুলো অনেকগুলো কালারের ভেরিয়েশন করছে, এই জন্য আমাদের আছে। তাহলে আমরা যে কোনো এক জায়গায় দেখলে সবগুলো প্রায় একই কপি, একটা ইনফরমেশন নেওয়ার জন্য কপি করলাম, কন্ট্রোল ভি দেওয়া থাক। এই যে আমরা ব্যাকগ্রাউন্ডটা নিছি, আমাদের এইখানেই শুধু বোঝার জিনিসটা, আপনাকে একটা এখান থেকে সেফটি এরিয়া বের করে নিতে হবে, উপর থেকে 1 ইঞ্চি বাদ দিতে হবে। 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি,
এই যে উপর থেকে 1 ইঞ্চি বাদ দিয়ে দিলাম, এটা বাদ যেহেতু দিব তাহলে এটা কি কন্ট্রোল আর দিয়ে একটা রোলার, এইখানে তো না, রোলারটা হবে এই জায়গায়। তাহলে আমাদের লোগো বা উপরে ইনফরমেশন যেটা লিখি না কেন এখান থেকে শুরু হবে, এখান থেকে নিচে। সানি নামে কেউ নেই। তাহলে লেটার হেডের প্রথম কন্ডিশন হলো উপর থেকে 1 ইঞ্চি বাদ দিতে হবে। আমরা এখানে এই যে দেখেন, এই যে উপর থেকে ফাঁকা, হ্যাঁ, এটা কপি করি। তাহলে আমরা উপর থেকে 1 ইঞ্চি বাদ দিয়ে কি করে নিলাম, রোলার দিয়ে গাইড করে নিলাম। ওকে, তাহলে এখন চারপাশে আমাদের ফাঁকা রাখতে হবে একটা নির্দিষ্ট। এই যে আমাদের যে কন্টাক্ট ইনফরমেশন করে লিখবো, এটার জন্য আমরা কি করব, 0.5 বাই 0.5, 0.5 বাই 0.5, এটা হলো আমাদের চারপাশে এতটা ফাঁকা রাখবো। এটা এখানে অ্যালাইনমেন্ট যদি আপনার অ্যালাইন টু আর্টবোর্ড থাকে তাহলে জাস্ট অ্যালাইন করবেন, অটোমেটিক আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে নিবে সে। এপাশে গাইডটা নিয়ে নিলাম, একটু কম বেশি হয়ে গেছে, আনলক করে রাইট বাটন ক্লিক করে এটা দিয়ে দিলাম। তাহলে এই বাম পাশে হয়ে গেল। এখন এটাকে সিলেক্ট করে অ্যালাইন করব হরিজন্টাল অ্যালাইন রাইট, মানে রাইট সাইডে চলে আসলো। ওকে, এই পাশে আর একটা গাইড নিয়ে আসি স্কেল থেকে, রোলার থেকে। এখন এটা কি দরকার, নিচে দরকার, তাহলে নিচেও উপর থেকে টেনে নিয়ে আসে। আচ্ছা, এইটা একটু কম হয়ে গেছে, এই যে দেখেন, ক্লিক করি, লকটা আনলক করে দিলাম। এটা হলো ওকে, লক গাইড, সবগুলো লক করে, তাহলে আমার লালটা এটাও ডিলিট হবে, এটাও ডিলিট হবে। এখন এখানে একটা সাদা ব্যাকগ্রাউন্ড আছে। অনেকে ভাবতে পারেন এখানে তো সাদা ব্যাকগ্রাউন্ড হয়ে আছে, তাহলে ব্যাকগ্রাউন্ড দরকার নেই। অবশ্যই আপনার সাদা ব্যাকগ্রাউন্ডের একটা শেপ থাকতে হবে, কারণ ওটা হলো উপরেটা 1 ইঞ্চি আর সব থেকে নিলাম 0.5। তবে আপনি এটা যদি 0.5 উপরেরটা বেশি, এটা লেটার হেডের কন্ডিশন। এখন কেন বেশি সেটা আমিও জানি না। এই যে দেখেন, প্রত্যেকটা লোগো উপর থেকে একটা নির্দিষ্ট জায়গা বাদ দিয়ে লেখা হয়, ওই নির্দিষ্ট জায়গাটা হলো 1 ইঞ্চি। ওকে, তাহলে এখন আমাদের নিচের দিকে উপরে 1 ইঞ্চি, সাইড গুলা 0.5 নিয়েছি আমি। আচ্ছা, সাথে এখানে লেটার হেডের 2-3টা ফরম্যাট আছে। এটা যেমন উপরে 1 ইঞ্চি, নিচেও 1 ইঞ্চি বাদ দিছে, ঠিক আছে, সাইডেও 1 ইঞ্চি, মানে এরা চারপাশে 1 ইঞ্চি করে বাদ দিছে। আবার কিছু কিছু ডিজাইনে দেখবেন কি হয়, এই ডান পাশে এটা এই মিডিল পর্যন্ত লেখা শুরু করে, আর এদিকে ঠিকঠাক। এটা যেমন আবার এই যে 0.5 এটার। তো এইগুলা অনেকগুলো ফরম্যাট। তা আমরা সাধারণত স্ট্যান্ডার্ড যে ফরম্যাটে মানে ফলো করি, এই ফরম্যাটে ফলো করি। তাহলে আমাদের আপনি যেটাই করেন না কেন, আপনি যেটা করেন শুধু মাথায় রাখবেন উপর থেকে 1 ইঞ্চি বাদ দিব। ব্লিড এই সেফটি এরিয়া আপনি 0.5ও নিতে পারেন, আবার চাইলে আপনি 0.25ও নিতে পারেন, মানে 0.5-এর অর্ধেক। এটা দুইটাই নিতে পারেন। এটা হলো আপনার সব থেকে ভালো হলো আপনার যদি প্রিন্টার থাকে, এটা লেটার হেড ডিজাইন করে নিজে থেকে প্রিন্ট করবেন। 2টা সেফটি এরিয়া দিয়ে প্রিন্ট করে দেখবেন যে কোনটা বেটার লাগে। এগুলো তো আমরা করতেছি এখানে, এই যে এতটা করেও নিতে পারি আমরা 0.5 চারপাশে। আর যখন এতটা করে নিচ্ছি তখন কিন্তু জায়গা আমার পেজটা কমে আসতেছে। এটা হলো আপ টু ইউ, তবে উপরে 1 ইঞ্চি বাদ দিবেন।
তাহলে আমাদের একটা লোগো লাগবে, সেই লোগোটাকে টার্গেট করে আমরা ডিজাইনটা তখন বসাচ্ছি। আপনি যখন লেটার হেড করবেন আপনার তো আর লোগো লাগবে না, তখন তো ক্লায়েন্ট কি করবে, আপনাকে লোগো দিয়ে দিবে। আচ্ছা, আমরা একটা নেট থেকে লোগো নিয়ে আসি, আমাদের লোগোটাও চর্চা হোক সেই সাথে। MOVA তা বলতে হবে না, তোকে এখন সব দিকে দিকে বলা যায়। আমার কাছে এই ধরনের ফোন আছে। আমি এটা দিয়ে করি, অটো 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 বুঝেন? দিয়ে যাবেন মানে ওই যে আজকে 31st, আশেপাশে সবাই মিলে আর কি পিকনিক করবে। তাহলে এখানে এখানে কাটে দিছে, এটা তো আমরা শেপ দিয়ে করতে পারতাম। মোটামুটি মানে এই এম এর সাথে ওই এম মিলে না। হ্যাঁ, এখানে কাটতে গেলে এতটা কাটতে হচ্ছে, থেকে তো আমরা নিজে একটা তৈরি করে ফেলতে পারতাম। কাটাকাটি করবো না আজকে, আমি একটা লোগো নিয়ে স্ট্রেস করে দিয়ে দিই। ওই সবগুলো কাটাকাটি করছে, দিয়ে ট্রেস করে দিই। এটা তো বানানোই, ট্রেস করলেও করা যাবে, এমনি পেন্টিং দিয়ে দেখে দেখে করা যাবে, নর্মালি শেপ নিয়েও করা যাবে, জাস্ট সময় মতো। আমি ট্রেস করি।
ওপেন আনগ্রুপ ঠিক ধরে জ্ঞানটাকে নিয়ে বলছে শেপ বিল্ডার দিয়ে এটা কাটে দিই করলে এই যে ঝগড়া না কে কি করবে রান্না বান্না কে কি করবে এইসব ওই 31st পিকনিক করবে 200 টাকা চান্দা মহিলাগুলো সবাই মিলে রান্না করবে সব এখানে মহিলারা দেখতো মহিলাগুলো রান্না মহিলাগুলো অ্যারেঞ্জমেন্ট সব কিছু মহিলা সবগুলো ইনেট করে নিই সেগুলো তো নষ্ট হবে সবগুলো বিষয়গুলো তো ঠিক করার জন্য স্মুথ টুল ওই একটু দেখাই দিলাম প্রসেসটা অনেকে তো ভুলে গেছে এই প্রত্যেকটা লাইনে স্মুথ করা যাবে চাইলে আমরা পেন টুল দিয়ে কাটাকাটিও নিতে পারি তাই না আমি তো আর লোগোটা বেচবো না আমি এইভাবে রাখি এই যে লোগো সর্বোচ্চ এই পর্যন্ত আমরা রাখতে হবে সেট চেয়ে যাই ওকে এখন লোগো এখানে কি ওইটা সমস্যা নেই লাগাই দেন একটু দূরে রাখেন একটু উপরে দেন একটুর জন্য তো আর সমস্যা হয় না শেপ নিলাম এটা ট্যাঙ্কর পয়েন্ট শেপ না এটাতে বেশি কাজ এটাতে কাজ কাম বেশি নাই ভালো লাগবে না একটু বেশি হয়ে গেছে টাকাটা ডেটা ডিভাইড করে দিলাম গ্রুপ ওকে এটাকে এর ভিতরে যদি আইটা নিতে চান নিতে পারেন কন্ট্রোল সি কন্ট্রোল বি অতিরিক্ত অংশ কিভাবে কাটলাম এই যে উপরেরটার
ভুলে গেছেন? সমস্যা নেই, ভুলে যাওয়া ভালো, দেখা দিচ্ছি। ওই যে কাটাকাটির জন্য আমরা দুইটা অপশন, একটা তো হলো এখান থেকে সিলেক্ট করে শেপ বিল্ডার দিয়ে আমরা কাটতেছিলাম। অল্টার প্রেস করলে এই যে মনে করেন এই পাশে এইটুকু অংশ কাটে দেবো, অল্টার প্রেস করলে কাটে যায়। এটা একটা ছিল। আর আরেকটা ছিল কি দিয়ে কাটতেছিলাম, এই যে ডিভাইড দিয়ে, এটাকে সিলেক্ট করলাম, ডিভাইড করে আনগ্রুপ করতে হয়। ডিভাইড করলে পরে দেখেন এটাও কাটে গেছে, এটাও ভাগ হয়ে গেছে, এটাও ভাগ হয়ে গেছে, প্রত্যেকটা ভাগ। তো ওইখানে ওইরকম ওইটা ভাগ হয়ে গিয়েছিল, ওইটাকেই শুধু আমি ডিলিট করে দিচ্ছি। এই খেলা দুই জায়গায়, শেপ বিল্ডার আর হলো ডিভাইড মানে পাথফাইন্ডার, এই দুইটা জায়গায় এখন খেলতে হবে আপনাদের। এটার উপরে লোগো, এটার উপরে ডিজাইন, এটার উপরেই সব। আচ্ছা, আমি শেপটা একটু নিচে দিলাম, এই যে সেফটি এরিয়া বরাবর নিয়ে আসলাম। তা আমাদের এখন যত ইনফরমেশন আমাদের এখন এই জায়গায় লেফটে রাখতে পারি অথবা রাইটে রাখতে পারি। এখানে যেমন মিডিলে রাখছে, লেফট রাইটে রাখছে, আবার আমরা একবারে সেন্টারেও নিতে পারি। ওকে, এখানে +0 0 0 1 2 3 4 5 6 7 8 9। ওকে, ফন্ট দিয়ে দিই মনসিডার রেগুলার হয়েছে, রেগুলারে হোক। এখানে যেহেতু বিজনেস কার্ডের মতোই, বিজনেস কার্ডের থেকে একটু বড়, এটা জন্য এই জন্য আমরা সাইজ দিতে পারি 8, অথবা বিজনেস কার্ডের মতো সাইজ দিতে পারি। আমি 8 দিলাম, লিখে নিয়ে আগে তারপরে নিয়ে যাচ্ছি। 2টা ফোন নাম্বার, তার আট দিবেন না কেন? কারণ 8 দিতে হবে কেন? কারণ আমরা ওয়ার্ডে যখন লেখা লিখি তখন সাইজ থাকে 12 থেকে 14, তাই না? যখন আমরা একটা লেটার লিখি ওয়ার্ড ফাইলে তখন ওই স্ট্যান্ডার্ড সাইজ হলো 12। কেউ কেউ একটু বেশি দেয় 14, কেউ কেউ আর একটু বেশি দিতে চায় 16। সাধারণত ইউজ করি না তেমন এটা। অফিসিয়ালি 12, হ্যাঁ, অফিসিয়াল ভাবে 12 আর 14 এই দুটাই ইউজ করা হয়। এই জন্য এইখানে যদি ওই লেখাগুলো থাকে ওই সাইজের, নিচে আপনি আর বড় দিবেন, তখন আপনার কি হবে, কন্টাক্ট ইনফরমেশন, মেইন ইনফরমেশন থেকে কন্টাক্ট ইনফরমেশনই বড়। এটা এখন মনে হচ্ছে, কিন্তু আপনি দেখবেন ওইটা হলো ঠিক আছে। এগুলো হলো তো এই জন্য তো বললাম যে আপনারা একটা লেটার ডিজাইন করবেন, তারপর প্রিন্ট করে নিয়ে আসবেন। পেন ড্রাইভ থাকলে বা মোবাইলে ফাইলটা নিয়ে গেলেন বা মেইলে নিয়ে গেলেন, দোকানে যা বললেন ভাই আমার একটা পেজ আছে একটু প্রিন্ট করে দেন তো। দুইটাই করবেন, একটা হলো যে সেফটি এরিয়া বেশি নেবেন, একটা কম নেবেন। নিজের ডিজাইন নিজে একটু প্রিন্ট করুন, দেখবেন দেখতে কেমন লাগতেছে, কোথায় কোথায় কি করা যায় একটু দেখারও দরকার। বাকি সেম একই জিনিস, আইকন টাইকন ওই বিজনেস কার্ডে যা ইউজ করতাম ওইভাবেই নিয়ে আসতে হবে। এখন টেক্সট গুলো ডিপেন্ড করতেছে আপনি কিভাবে বসাবেন। আর 10টা আপনি যদি লেটার দেখবেন, দেখেন প্রায় এই রিলেটেড হয়, কারো লেফট সাইডে দেয়, কেউ রাইট সাইডে দেয়, কেউ সেন্টারে দেয়, কেউ দেখা গেছে এটা বাদ দিল, Ctrl+3 হাইড দিলাম। কেউ কি করে এখানে একটা শেপ নিয়ে নেয়, এখানে শেপ নিয়ে নে ওই শেপের উপরে লিখে দেয়। দেখলাম এত, এখানে তো দেখলাম এটা যেমন শেপের উপরে লিখছে, কেউ আছে শেপের নিয়ে শেপটাতে লেখা লিখি করে। তো এটা হলো ডিজাইনটা, আপনার ডিজাইন। Ctrl+3 এগুলোকে Ctrl+2 লক দিয়ে দিলাম। তো আমি যেটা করতে চাচ্ছি, আমি সবগুলো একটা লাইনে রাখতে চাচ্ছি। আইকন নিতে গেলে ওই ফন্ট অপশন থেকে আইকন নিয়ে আসতে হবে, আমি সবগুলো একটাতেই রাখি। ওকে, সবগুলো সিলেক্ট করলাম। অ্যালাইনটা এখানে
অফ করে দিব, অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইনটা করে নিলাম সবগুলো লাইনগুলো, যেহেতু একটা ডবল লাইনে আছে এই জন্য সবগুলো আমরা কি করব, ভার্টিক্যাল অ্যালাইনটা অফ করব। আর প্রত্যেকটা স্পেস ঠিক আছে কিনা, ডিস্টেন্স ঠিক আছে কিনা এটার জন্য নিচে এই যে এটা হরিজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার, এটা হলো। এখন এখানে হবে না, টেক্সটের ক্ষেত্রে এইভাবে হবে না, কখনো হবে কখনো হবে না, কারণ কোনোটা টেক্সটের লাইন বড় আছে কোনোটা ছোট আছে। এই যে যেমন এটা যেমন ফাঁকা বেশি, এটা ফাঁকা কম, এটা হলো শেপের ক্ষেত্রে আমাদের এই লাইনটা বেশি কাজে দেয়, এই জন্য আমরা কি করতে পারি, একটু আইডিয়া করে মুভ করে দিতে পারি। ওকে, অথবা আমরা প্রত্যেকটা কি করতে পারি, আমরা একটা শেপ নিতে পারি, শেপ নিয়ে প্রত্যেকটা ওই মাপের করে নিব। এই যে একটা শেপ নিলাম যে প্রত্যেকটার ফাঁকা কি এতটা হবে, তো মোটামুটি সবই ঠিক ছিল। এইটা ডবল লাইন, এটা একটু কম, সবগুলোই সিলেক্ট করে কন্ট্রোল জি গ্রুপ, তারপরে একটা অ্যালাইন টু আর্টবোর্ড করে এই যে সেন্টার অ্যালাইন, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, মানে সবগুলো পেজের মাঝখানে থাকতে হবে। ওকে, এখন যদি মনে করেন যে এই ডিজাইনটা আপনি উপরেও দিবেন, কন্ট্রোল অল্টার টু, এটা ব্যাকগ্রাউন্ডটা কন্ট্রোল টু, মনে করেন এই ডিজাইনটা আপনি উপরেও দিবেন, তাহলে এটাকে রাইট বাটন ক্লিক করেন, ট্রান্সফর্ম রিফ্লেক্ট, প্রিভিউটা অন করেন, রিফ্লেক্ট হয়ে এমন আসতেছে। আমাদের দরকার কি, হরিজন্টাল, মানে এটা উল্টে যাবে, উপরে নিব, তাহলে উপরে আরেকটা যেতে নিব, তাহলে কপি দিলাম, অ্যালাইন করে দিবেন উপরে, টপ অ্যালাইন করে দিলে চলে গেল উপরে। এখন এটাকে ট্রান্সফর্ম রিফ্লেক্ট, আমরা চাচ্ছি এটাকে এই পাশে করে দেবো, মানে এই ধরনের করে দেব। ওকে, তাহলে ওকে করতে হবে, এখন হয়ে গেল। এখন প্রত্যেকটা লেটার হেডে কি হয়, লোগো একটা মাঝখানে থাকে, এই যে অ্যালাইন সেন্টার সেন্টার, এই ধরনের একটা লোগো মাঝখানে কি হয়, এই যে অপাসিটি কমায় দিয়ে থাকে, এই ধরনের, এটাকে বলা হচ্ছে ওয়াটারমার্ক। তবে আমরা যেভাবে করবো এটা একটা রুলস আছে, এটাকে এই বরাবর করে নিলাম, কন্ট্রোল অল্টার টু, আমার এই শেপটা লক করা ছিল, এইটা নিলাম, নিয়ে এটা একটা কপি নিব, কন্ট্রোল সি মানে কপি, ফন্টে একটা পেস্ট করলাম, এটাকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ডিং টু ফন্ট সবার উপরে নিয়ে আসলাম। তাহলে এটা আমরা ক্লিপিং মাস্ক যদি করতে চাই পেজটার সাথে লোগোটা, তাহলে কি করতে হবে, কন্ট্রোল অল্টার না কন্ট্রোল থ্রি, মানে আমাদের আগের যে ব্যাকগ্রাউন্ড এটা হাইড করে দিলাম, মানে মেইন যে ব্যাকগ্রাউন্ড থাকবে। তাহলে আমরা এই যে লোগোটাকে ক্লিপিং মার্কস করব, লোগোটাকে ক্লিপিং মার্কস করার সিস্টেম, শেপ উপরে থাকবে, লোগো নিচে থাকবে। দেখেন উপরে শেপটা আছে, নিচে লোগোটা, দুইটাকে একসাথে সিলেক্ট করে রাইট বাটন মেক ক্লিপিং মার্কস, তাহলে লোগোটা এমন হইল। এটা মানে এই যে এমন একটা ফুল পেজ হইল। আমরা কেন এটা করতেছি, আমরা যদি শুধু লোগোটা নিতাম মিডিলে, তাহলে কি হইতো, এটা যখন ক্লায়েন্টের কাছে দিবেন আপনার এমন মুভমেন্ট করে মিডিল পয়েন্টটা চেঞ্জ হয়ে যেতে পারে। এই জন্য আমরা এই যে পেজ করে দিছি, পেজ করে দেওয়ার কারণে কি হলো, ফুল পেজ করে দিছি, এখন সে একটু চেঞ্জ হলে নড়ে গেলে বুঝতে পারবে, এটার জন্য এইভাবে করে নিতে হয়। এখন যেটা করতে হবে, এই লোগোটার উপর ডবল ক্লিক করে শিফট অল্টার ধরে লোগোটাকে ছোট করে দেন, যতটুকু আপনি ছোট করতে আছেন। দেখেন পেজ কিন্তু ঠিক আছে, কিন্তু লোগোটা ছোট করে দিলাম। অপাসিটি দিবেন 10 পিক্সেল, এমন থাকবে। ওকে, তাহলে এটা থাকলো এমন, অথবা এটা যদি এমন নাও করি তাও হবে, ডিলিট করে দিলাম। যে আপনি এটা নেবেন, অপাসিটি 10 করে দিলেন, তাই তো, কন্ট্রোল অল্টার টু,
আচ্ছা, আমাদের ব্যাকগ্রাউন্ডটা মানে হাইড করা আছে। তাহলে আমরা এটা কি করতে পারি, লোগোটাকে এমনি রাখছি, এই লোগোটা তো থাকলোই, তারপর নিচে এগুলা কন্ট্যাক্ট ইনফরমেশন থাকলো, ডিজাইনার সেম থাকলো, সব ঠিক আছে, প্রত্যেকটা সেপারেট। আমাদের সবগুলা মিলে কি করব, ক্লিপিং মার্কস করে নিতে পারি। তাহলে এটা একটা উপরে নিব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, মানে একটা শেপ সবার উপরে নিয়ে নিলাম। এখন সবগুলাকে সিলেক্ট করে মেক ক্লিপিং মার্কস এমন করে নিলাম, হাইড গাইড করে দিই, দেখেন। তাহলে এইভাবে ফিক্সড করলে এইভাবে হবে। শুধু লোগোটাকে আমি স্পেসিফিকভাবে করছিলাম, কিন্তু আপনি পুরোটা যদি ক্লিপিং মার্কস করে রাখেন তাও হবে, সমস্যা নেই। এই ডিজাইন হয়ে গেল, কিন্তু আর ডিজাইন কিছু নেই। এরপরে যখন এটা ফাইল দিবেন ক্লায়েন্টকে, এআই ফাইল দিবেন, পিডিএফ ফাইল দিবেন, ক্লায়েন্ট তখন এগুলো হলো প্রিন্ট করার সময় সে টেক্সট বসাই দিবে। তো ক্লায়েন্টকে আমরা দেওয়ার সময় মকআপের ফাইল পাওয়া যায়, মকআপ ফাইল সেম প্রসেসে নেট থেকে নামায় নেবেন। আর লেটার হেড টেক্সট ডেমো, যে দামি আসছিল, দামি দিলে হতো। এই যে লেটার স্যাম্পল পিডিএফ, এই যে টেক্সট গুলো, এই যে টেক্সট, এই টেক্সট আমরা কপি করে নিয়ে যাই ওই জায়গায়, মানে শুধু এই যে মিডিলের অংশটুকু, এইটুকু। মানে যদি যখন মক আপ করবেন, মক আপ তো করবেন ফটোশপে, তখন এই টেক্সটটা ওখানে থাকে, মক আপ থাকে, অথবা আপনি ইয়ে করে নেবেন, কন্ট্রোল, আচ্ছা হাইড শো গাইড, কন্ট্রোল ভি কন্ট্রোল এ সিলেক্ট করলাম, ফন্ট সাইজ সর্বোচ্চ 12, ওকে হয়ে গেছে। হাইড গাইড, দেখেন এই হলো লেটার হেডের স্টাইল, আমরা যে স্টাইলটা করছি। তা এখন এখানে দেখেন এইটা টেক্সট এই পর্যন্ত, এই লোগো বরাবর, তাহলে আমরা এই ফন্টটা ওই বরাবর পর্যন্ত অতটা করে ফাঁকা করে নিতে হবে। কন্ট্রোল অল্টার 2, এটা লক করে দেওয়া আছে। তো এগুলো তো সবগুলো একসাথে ক্লিপিং মার্কস করছি, আবার গ্রুপ করা আছে, তাহলে সবগুলো আবার অ্যারেঞ্জ করে আবার ঠিক করে নিতে হবে। ক্লিপিং মার্কসটাকে রিলিজ মার্কস করে নিতে হবে। তারপরে এই বরাবর নিলাম, ওইটা তো ফিক্সড ওই জায়গায় থাকবে। এখন এইভাবে প্রত্যেকটা তাহলে স্পেস বাড়ায় নিতে হবে আপনাকে, শেপ দিয়ে। এটা এতটা দূরত্ব, এটা এতটা দূরত্ব, অতটা দূরত্ব হয়তো বা হবে না ওদিকে, তো আমরা এখানে মজার ব্যাপার হলো আপনাদের ক্লাস, ইলাস্ট্রেটর ক্লাস 4-5টা হচ্ছে, এখন গাইড কিভাবে হাইড করতে হয় এটা জানে না। তাহলে বুঝেন ক্লাসের সময় মন মানসিকতা থাকে কই। আপনাদের বেশি কেউ হবে, এই যে করে নিলাম। এখন শো গাইডটা করে দেখি দাগের বাইরে চলে গেছে নাকি। দাগের বাইরে চলে গেছে, তাহলে যেটা করবো আমরা সবগুলো একটু করে লেফটে দিব, 1 2 3 4, আচ্ছা হয় না, 1 2 3, এটা তাহলে 5টা দিই, 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, মানে লেফট অ্যারো দিয়ে প্রেস করছি, 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7, মানে 8 9 10, আরো 10 বার দিতে হইল, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, এইভাবে হলো অ্যালাইন করতে হবে প্রত্যেকটা বিষয়। আপনারা হলে কোনো রকম হলে ঠেকাই দিতেন, কিন্তু প্রসেসটা হলো এইভাবে। আপনি তো ক্লায়েন্টকে দিবেন, এটা কিন্তু থাকবে না, এই টেক্সটগুলো কিন্তু থাকবে না, ব্ল্যাঙ্ক দিবেন। ক্লায়েন্টকে শো করানোর সময় শুধু জেপিজি ধরনের একটা বা মকআপে এই ধরনের টেক্সট থাকে, বুঝাইতে পারছি? তাহলে আমি এটা রিলিজ মার্কস করছিলাম, এইটা ছিল সেটা। ক্লায়েন্ট সাধারণত লেখা দেয় না, কারণ ক্লায়েন্টের তো এটা লেটার একটা ফিক্সড কোনো লেখা থাকে না। কোনো সময় দেখা গেছে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিবে, কোনো সময় কাউকে চিঠি দিল, এক এক সময় এক ধরনের ইয়ে থাকতে পারে। ওকে, তাহলে এটাকে আমি সেভ করব, কন্ট্রোল শিফট এস,
এটা পিডিএফ ফরম্যাটে সেভ করবেন। লেটার হেড যখন ডিজাইন করবেন ক্লায়েন্টরা আরেকটা জিনিস চায়, লেটার হেড কিন্তু ওয়ার্ডে এমএস ওয়ার্ডেও কিন্তু এই ডিজাইনগুলো করা যায়। অনেকে আছে এগুলো এমএস ওয়ার্ডে নিজেই করে নেয়, করে তখন ওইখান থেকে টেক্সট লিখে আর প্রিন্ট করে। তাহলে এখন তো আমরা করলাম ইলাস্ট্রেটরে, কিন্তু ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট এটা থাকেই যে পিডিএফ ফাইল লাগবে, তার পাশাপাশি কি লাগবে, ওয়ার্ড ফাইল লাগবে, কারণ সে শুধু ওই পেজের উপরে লিখবে, ডাইরেক্ট প্রিন্ট করবে। এই জন্য মানে ব্ল্যাঙ্ক পেজে প্রিন্ট করবে, ওই পেজে ডিজাইনটার উপরে সে লিখবে। তাহলে আপনার এইগুলো আমাদের এখানে ওয়ার্ড ফাইল তো তাকে করে দিতে হবে। টাকার কাম ওয়ার্ড ফাইল করে দেওয়ার জন্য এই যে অনলাইনে আই লাভ পিডিএফ, এখানে আমরা পিডিএফ ফাইলটাকে ওয়ার্ডে কনভার্ট করে নেব। এই যে ওয়ার্ড টু পিডিএফ অথবা পিডিএফ টু ওয়ার্ড, এই যে পিডিএফ টু ওয়ার্ড, এই যে সিলেক্ট পিডিএফ ফাইল, লেটার হেড ওপেন, যে হয়ে গেছে কনভার্ট টু ওয়ার্ড, ওয়ার্ড হয়ে গেছে ডাউনলোড ওয়ার্ড ফাইল। ওয়ার্ড ফাইল ডাউনলোড করলাম, ডেস্কটপ সেভ। এই যে লেটার হেড ওয়ার্ড ফাইল, দেখেন ওয়ার্ডে চলে আসে। একটু মনে ভাঙাভাঙি হয়েছে নাকি না, তো এখানে ডাইরেক্ট কি করে ক্লায়েন্ট, ডাইরেক্ট সে এখান থেকে লিখবে, এখান থেকে ডাইরেক্ট সে লেখা লিখতে শুরু করবে। ওকে, এই হলো প্রসেস লেটার হেড ডিজাইন। আপনারা